নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আলিপুরদুয়ার কেন্দ্রে, যেটি লোকসভার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, সেখানে কোন পার্টি কত ভোট পেয়েছে এবং কোন পার্টি অন্য দলের তুলনায় কতটা এগিয়ে আছে। এই সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। যারা আগ্রহী অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আলিপুরদুয়ার কেন্দ্রে মূলত লড়াই ছিল তৃণমূলের সাথে বিজেপি, এবং বিজেপির পক্ষ থেকে এখানে কন্টেস্ট করেছিলেন মনোজ টিগ্গা এবং তৃণমূলের পক্ষ থেকে এখানে কন্টেস্ট করেছিলেন প্রকাশ বারিক। তো এখানে মোট ভোট পড়েছে 14,21,389টি টোটাল ভোট পড়েছে। এবং আপনি যদি দেখেন এখানে, তাহলে মনোজ টিগ্গা যিনি বিজয়ী এখানে জয়ী হয়েছেন, তিনি ভোট পেয়েছেন 6,95,314টি, এবং প্রকাশ বারিক তিনি মোট ভোট পেয়েছেন 6,19,867টি ভোট পেয়েছেন। এবং এর সাথে নোটাতে ভোট পড়েছে 21,298টি। এবং 3 নম্বর পজিশনে যে পার্টিটা একটি ছোট্ট পার্টি, রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, তারা মোট ভোট পেয়েছে 39,709টি ভোট পেয়েছে। তো যদি ভোট শতাংশের হারে এখানে বিচার করা যায়, তাহলে মনোজ টিগ্গা এখানে ভোট পেয়েছেন 48.92%। প্রকাশ বারিক তিনি ভোট পেয়েছেন 43.61%, এবং নোটাতে ভোট পড়েছে 1.5%। তো এখানে মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট পার্থক্য যেটা হয়েছে সেটা হলো 5.31%। বিজেপি 48.92% এবং তৃণমূল 43.61% ভোট পাওয়ায় এখানে বিজেপি মোট তৃণমূলের থেকে 5.31% ভোট বেশি পেয়েছে। সো এখানে বুঝতেই পারছেন এখানে ভোটের পার্থক্য অনেকটাই, কারণ মনোজ টিগ্গা এখানে টোটাল 75,447টি ভোটে জয়লাভ করেছেন, যেটি 5.31% বেশি ভোট তৃণমূলের তুলনায়। সো এই হলো এই কেন্দ্রের এ টু জেড। এবং অন্যান্য বিভিন্ন প্রার্থীরা ছিলেন, তাদের সবারই ভোট যেটা সংগ্রহ করতে পেরেছে খুবই কম, তাই তাদের নামগুলো নিলাম না। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য ভিডিওর জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। দেখা হবে পরের অন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।